গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? এতদিন যাবত আমি বনবাসে ছিলাম, সেই জন্যই কারণবশত ভুলবশত আমি ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, তো এখন আমি মার্কেটে চলে এসেছি, কোনো অসুবিধা নেই। রেগুলার বেসিসে আমি ভিডিও দেবো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নাই। ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। সময় নষ্ট না করে শুরু করা যাক। তাই নেক্সট আমি ম্যানেজ চিল্লে জোরে জোরে বলতে পারো না, সেটাই বললাম, ম্যানেজ করে নিও। গজব টু বিবাজ আদমি। ডিয়ার হবু শাশুড়ি মা, আর কতগুলো লক্ষ্মী পূজা আমাকে ছাড়া কাটাবে? আরে ডিয়ার হবু বউ, কি আর বলি বলো, এই লক্ষ্মী পুজোটা তো আমি একাই কাটিয়ে দিলাম। তোমার শাশুড়ি রেডি আছে, তোমার শাশুড়িও তো নাড়ু বানিয়েই রেখেছিল, কিন্তু তুমি নেই বলে নাড়ু খাওয়াতে পারো না, আমি একাই নাড়ু খেয়ে নিলাম সব। আমি তো সে কবে থেকেই ওয়েট করে আছি, এসে নিয়ে যেতে পারছেন না আমাকে? আরে বাবা, তোমার শাশুড়ি মাও রেডি আর তোমার বড় রেডি তোমার নাড়ু খাবে বলে, মানে তোমার হাতে বানানো নাড়ু খাবে বলে। কিন্তু কি করবো বলো, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে পুরো অ্যাড্রেসও দাওনি, কিছু বলোনি, তো কি করে তোমাকে নিয়ে আসবো? ये बड़ी अच्छी बात कही आप। ঠিক, যাই হোক, আমার কাছে ফুল ইনফরমেশন ছিল না, তাই তোমাকে পাঁজা করে কোলে করে তুলে আনতে পারলাম না। আর কি করা যাবে বলো, ভাউ কথা বলে তো লাভ নেই। বেটার লাক নেক্সট টাইম। এই নেক্সট। আচ্ছা, তোমাদের পাহাড় পছন্দ নাকি সমুদ্র পছন্দ? দেখো বৌদি, ইফ ইউ আস্ক মাই অপিনিয়ন ইজ পাহাড় আমার খুব ভালো লাগে, কারণ পাহাড়ের উচ্চতা আমার খুব পছন্দের। আর সমুদ্র এই কারণে পছন্দ, কারণ সমুদ্রের গভীরতা মাপা যায়, মানে পাহাড় সমুদ্র দুই পছন্দ। দেখো, এবার ব্যাপারটাকে আমি আরো একটু ক্ল্যারিফাই করে তাহলে বুঝতে সুবিধা হবে। পাহাড় মানে পাহাড়ের উচ্চতা, একটা অ্যাডভেঞ্চারাস লাগে না, মানে যত উপরে উঠবে তত মজা, একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। আর সমুদ্রের গভীর নোনা জল খুব ভালো লাগে, সেটাই কারণ নোনা জলের স্বাদ আলাদা। মানে সমুদ্রে চান করতে কার না ভালো লাগে, পুকুরে চান করা আর সমুদ্রে চান করার মধ্যে ডিফারেন্স হচ্ছে না, সেটাই আর কি। মানে নোনা জলে চান করার মজাটাই আলাদা, সাঁতার কেটে যত গভীরে যাবে ততই মজা। যাই হোক, বাজে কথা বাদ দাও, উচ্চতা গভীরতা পরে মাপা যাবে। চুল দাড়ি কেটে কেমন লাগছে বলে, কেন হ্যান্ডসাম লাগছে না? এই যে ছেলেরা ধাপ দিতে দিতে তোমরা এরকম ক্লান্ত হয়ে যাও কেন গো? একবারও তো এটা ভেবে দেখো না যে মেয়েটার পোষাইছে কিনা। সব ছেলের কথা বলো না বৌদি, সেটা তোমাদের দোষ। তোমরা যদি এখন ভুল ভাল মানুষের কাছে যাও, ভুল ভাল লোকের কাছে যাও, সেটা কি আমাদের দোষ? আমাকে জিজ্ঞেস করো, আমার মতো ছেলেদের জিজ্ঞেস করো, গতন ভোজন সবকিছু একসঙ্গেই দেবো। গজব বেজতি। একবার সুযোগটা দিয়ে দেখো, এমন ভাবে দেবো তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুঝেছো? ওই জন্য ভুল মানুষের কাছে গিয়ে সেটা কি আমার দোষ? মানে আমাদের মতো পাবলিকের দোষ। আমাদেরকে সুযোগ দাও, দেখিয়ে দিচ্ছি। তখন আর কিছুই অতৃপ্ত থাকবে না, তখন পুরোপুরি সন্তুষ্ট তৃপ্ত হয়ে যাবে। বুঝেছো বৌদি? সকালবেলা কি সব কথাবার্তা পাচ্ছি ভুল ভাল, রাম 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 রাম, ছি 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 ছি। কন্ট্রোল। এই ড্রেসটা পরে লাইভে আসবো নাকি শাড়ি পরে লাইভে আসবো? তাড়াতাড়ি কমেন্টে বলো। না 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 না, এই বেশ ভালো লাগছে বৌদি। শাড়ি পরার দরকার নেই, কারণ তাহলে তোমার মনের মন্দিরটা দেখা যাবে আর কি। মনের মন্দিরটা খোলা রেখেছো, বেশ ভালোই লাগছে, ওই জন্য এটাই পরে আসো লাইভে, শাড়ি পরে আসার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে কি, মনের মন্দির যত খোলা লাগবে, মানে মনের মন্দির যত খোলা রাখবে, আমার ফামলি গেছে তোতলাচ্ছে আমি, তত তো ভক্তের আগমন হবে। মনের মন্দির যদি বন্ধ থাকে, তাহলে ভক্তের আগমন কি হবে বুঝে না। গজব টু বিবাজ আদমি। কি গো, এখনো খাওয়া হচ্ছে? এই তো খাচ্ছি তরকারিটা, তো তোমরা তো খেলে না। আরে বৌদি, ওরা খায়নি তো কি হয়েছে, আমরা তো আছি। আমাদেরকে একবার ডেকে নিতে পারতে, আমরা খেতাম খাওয়াতাম। মানে তুমি যে খাওয়াচ্ছ, মানে তুমি খেতে ভালোবাসো, খাওয়াতে ভালোবাসো, সেটা আগে জানতাম না, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তাই বলছি, মনের মন্দির সবসময় খোলা রাখা উচিত। আমি কিন্তু ফাউ কথা বলি না, দেখো মনের মন্দির খোলা আছে বলেই কিন্তু ভক্তের আহ্বান হচ্ছে, তাই না? মনের মন্দির সবসময় খোলা রাখতে হবে, নাহলে ভক্তের আহ্বান হবে, মানে আহ্বান বলছি, ও আমারও মাথাটা খেচে গেছে, মানে ভক্তের আগমন হবে না। ঠিক আছে। তাই একটা জ্ঞানের কথা বলে রাখি, মনের মন্দির সবসময় খোলা রাখতে হবে, যাতে ভক্তের আগমন ঘটে, আর ভক্ত সামনের দরজা দিয়ে ঢোকে আর পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, তবেই তো জমবে মজা। যাই হোক, ফাও কথা বাধা। বন্ধুরা, আমার চাও রেডি, আর সঙ্গে হয়ে গেছে রেডি আমার
ইয়ামি চাউমিন কে কে খাবে চলে এসে ঝটপট করে। হ্যাঁ হ্যাঁ বৌদি, দেখতেই পাচ্ছি তোমার দুধ চা রেডি রয়েছে। দুধ চা আমার খুব ভালো লাগে, যদি সেটা হয় কড়া করে চা না খেলে না মাথাটা ছাড়েই না একদম। মানে তোমার দুধ চা তো রয়েছে, তার সঙ্গে এক্সট্রা দুধ মানে আমুল মিল্ক মেড দিলে একদম জমে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। এক্সট্রা গাঢ় ঘন দুধের চা না হলে না পোষাই না। যাই হোক, ভালো কথা, তবে বৌদি চাউমিনটা রেখো। চাউমিন সঙ্গে দুধ কি কম্বিনেশন! ও দুধ চাউমিন, চাউমিন দুধ রেডি রাখো, আমি এক্ষুনি আসছি। দুধটা খোলা রাখো, মানে চাটা খোলা রাখবে না, ঢাকা দিয়ে রাখো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে র চা হলে মাছি বসতো না, দুধ চা তো তাই খোলা রাখতে বারণ করছি। মাছি এসে ভ্যান ভ্যান করবে আর কি। মাছি ভ্যান ভ্যান করে যেই দুধ, সেই দুধ আবার খেতে ভালো লাগে না। মানে দুধ চা সাথে চাউমিনও থাকবে, কি মজা! गजब टू विवाद आदमी। বৌদিদের সাথে প্রেম করার একটাই সুবিধা, না লাগবে কোনো টেনশন আর না লাগবে কোনো প্রোটেকশন। না 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 না, আমার আর কোনো প্রেম করার প্রশ্নই ওঠে না, সে বৌদি হোক বা মেয়ে। বাবা নমস্কার। প্রেমে কারোর ধন ভেঙে যাক, কিন্তু মন যেন না কারোর ভাঙে। আর বৌদি, তোমাকে একটা কথা বলে রাখি, না লাগবে আমার টেনশন, না লাগবে আমার প্রোটেকশন, ঠিক আছে? আমি টেনশন ফ্রি ভাবে প্রোটেকশন ছাড়াই কাজ করতে চাই, কারণ প্রোটেকশন ছাড়া কাজ করার মজাটাই আলাদা, বুঝেছো? তাই জনস্বার্থে প্রচারিত নো প্রেম নো ছ্যাঁকা, হ্যান্ডেল মারো একা একা। নমস্কার।